আব্বা আমার চাকরি বাকরি কিচ্ছু চাই নাই আব্বা, আমার চাকরি কিচ্ছু চাই নাই। আমরা কোনো কোনো তুমি আর মা দেখে মিথ্যা কথা কইছি আব্বা। আমার কথা জিজ্ঞেস করলে বলবো আমি বাসায় নেই, বাপের বাসায় গেছি, আর তুমি চাকরি খোঁজে যাইতাছো। তুমি যেমনি ব্যাগ ট্যাগ লয়ে আইছো আমার মনে হয় তুমি 2 মাসের আগে যাইবা। আব্বুরে বলবা যে ঘর তালা মারা, যেমনি পারো বিদায় করে দিয়ে আসবা। দক্ষিণ পাড়া একটু জায়গা কিনছিলাম, ওই জায়গাটা দিচ্ছি। তোর মায়ের মাইটটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমাইছিল, ওটি সব মিলাই জিলাই ওর লেগে লুয়ে আইছি বাবা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি তো কুলাঙ্গার আব্বা, আমি সন্তান নামের কলঙ্ক আব্বা। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে। কি ব্যাপার, এটা আমার শ্বশুরের না? এই লোকটার কোনদিন আকল জ্ঞান হইব না, হুট করে চলে আসছে না বইলা। তাড়াতাড়ি যে গিয়া গেল বইলা নেই। তুমি এখন এখানে বসে আছো? কি হইছে? তোমার আব্বা আসতেছে। আব্বা আসতেছে? হ, আসলে খাওয়ামো কি, তোমার চাকরি নেই কা? আর হ্যাঁ, আসলে তো 1 মাসের আগে যায় না। তাড়াতাড়ি তুমি উঠো, ওইটা কিছু একটা ব্যবস্থা করো। আর আমার কথা জিজ্ঞেস করলে বলবো আমি বাসায় নেই, বাপের বাসায় গেছি, আর তুমি চাকরি খোঁজে যাইতাছো। আর শোনো, তোমার আব্বুরে বলবা যে ঘর তালা মারা, যেমনি পারো বিদায় করে দিয়ে আসবা। আবার আইসা পড়ে নি বাসায়, একটু তাড়াতাড়ি করো না। আচ্ছা দেখতেছি আমি, আমার আব্বারও জ্ঞান কাণ্ড নাই। তাড়াতাড়ি যাও। বুঝলাম না আব্বা হুট করে বাসা কথা নাই বাচ্চা না। আব্বা তোমার কি কোনো আক্কেল জ্ঞান হইব না? আক্কেল জ্ঞান হইব কোনোদিন তুমগো? কোনোদিনও হইব না তুমি আক্কেল জ্ঞান। তুমি আইছো আমার একটা ফোন দিবা না? আর তুমি তো জানো আমার চাকরি নাই বাকরি নাই, আমি কি অবস্থায় চলতেছি তোমার বুঝামু কেমনে? ঠিক করে ঘরে বাজার করতে পারি না। তুমগো বউ আজকে 5-7 দিন ধরে আমার কইতেছে একটা মাছ খাবো, বড় মাছ খাবো। এই বড় মাছটা কিনে দেওয়ার মতো আমার সমর্থ নাই। তুমি আয় পড়ছো গ্রাম থেকে, কি কমু আব্বা? তোমাকে বউ গেছর বাপের বাড়ি, আর আমি বাইরেছি চাকরি খোঁজে। এখন তুমি এক কাজ করো আব্বা, বাসা তো ফাঁকা, তুমি যাও গা আব্বা, আমি চাকরি বাকরি পাই তোমার ফোন দেবো না আব্বা। তোর কথা শেষ হয়েছে আব্বা আমার কথা এখনো শেষ হয় নাই কা? তুমি কিভাবে পারলা হুট করে তুমি চলে আসতে? বাসায় ফোন নাই, মোবাইল নাই। মোবাইল তো আছে আমার, তো যে একটা মোবাইল আছে, একটা ফোন তো দিতে পারতা। শেষ তোর। আবার কয় শেষ তোর কথা? আজকে 4 দিন ধরে ঘরে বাজার নাই, চাউল কেনার টাকা নাই আব্বা। কেমনে কমু কষ্টের কথা? রাইতেও খাই নাই, সকালেও খাই নাই, এখন দুপুর হয়ে গেছে, কখনো খাইতে পারি নাই আব্বা। আজকে 3টা বেলা হয়েছে আমি ভাত খাই না আব্বা। আমার মুখের দিকে চাইয়া দেখো, আমার মুখের দিকে চাইয়া দেখো। হ্যাঁ দেখছো মুখ চুখ শুকাই রয়েছে আব্বা। যাও গা আব্বা। তোর কথা শেষ। উফ আব্বা এই বাড়িটা রয়েছে, এই বাড়িটা ভাড়া দেবো কেমন আমি এই চিন্তা করতেছি আব্বা। মাস শেষ হয়েছে আব্বা, তুমি যাও আব্বা। আব্বা না ভালো, আমার চাকরি বাকরি হইলে তোমার ফোন মায়া তো কদিন বেড়াই যাই। জামুগা শোন, আমার একটু কথা কইতে দে। আমি জামুগা ভিতরে যাবো না, আমার একটু শোন। তুমি যেমনি ব্যাগ ট্যাগ লয়ে আইছো আমার মনে হয় তুমি 2 মাসের আগে যাইবা না, এরকম একটা চিন্তা আমরা করে আইছো আব্বা। না বাবা আমি জামুগা, আমি কিল্লি গাইছি এটা একটা বার শোন। মায়ও কি বুঝতো না তোমার? তুমি ঢাকায় এলা, মায় তোমার বাধা দিতে পারলো না, তুমি ঢাকায় পড়ছো। আমি আমার এখন ভালোই লাগতেছে না আব্বা। আব্বা তুমি যাও আব্বা। আমার কথাটা শুনালো। কি কথা শুনবো আব্বা তোমার? আমি জামুগা, আমার কথাটা শুনালো। তোর চাকরি গেছে গা? তো চাকরি গেছে কেন? তো আমার কষ্টের বিষয়। তুই অনেক কষ্টে আছস। হ্যাঁ আছি। আমি এটি শুই না, আমার অনেক কষ্ট লাগছে বাবা। আমি ওই যে দক্ষিণ পাড়া একটু জায়গা কিনছিলাম, ওই জায়গাটা দিচ্ছি, বেচা তারপরে কিছু টাকা জমাইছি। এমনি খায়া না খায়া অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছিলাম। তোর মায়ের মাইটটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমাইছিল, ওটি সব মিলাই জিলাই ওর লেগে লুয়ে আইছি বাবা। আমি অনেক কষ্টে আছি বাবা। তোর এই দুঃখের কথা শুই না আমি আর ঠিক থাকতে পারি নাই ভাই। ব্যবস্থা করে লুয়েছি সব টাকাটি তোর লিগা, তোর যাতে কষ্ট না হয়। তোর মায় অনেক কাঁদতাছে, অনেক কাঁদতাছে। আমার সারা জীবনের কামাই বাবা, সারা দিন না খায়া তারপরে এই টাকা জমাইছি তোর লিগা। আব্বা এটা তো অনেক টাকা আব্বা। তোর লিগা লুয়েছি বাপ। আমি আর আব্বারে কি বলবো বুঝলাম? হ্যাঁ আমি তো বেঈমান, আমি তো ছেলে নামের কলঙ্ক। হ্যাঁ আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি তোমার ভুল বুঝছি আব্বা। আব্বা বিশ্বাস করো, তুমি মালিকের টাকা আনছো আব্বা, এই টাকা আমার কোনো দরকার নাই আব্বা। আব্বা
আমি খারাপ হইতে হইতে আমার ভিতরে যা আছে আব্বা সব আগুনের মতন যেমন পুরাই ছাই হয়ে গেছে এইটার ভালো হন না আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমার চাকরি বাকরি কিচ্ছু চাই নাই আব্বা, আমার চাকরি কিচ্ছু চাই নাই। যে কইলি আব্বা তোমার মিথ্যা কথা কইছি, তোমরা কোনো তুমি আর মায়াও দেখে মিথ্যা কথা কইছি আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি তো কুলাঙ্গার আব্বা, আমি সন্তান নামের কলঙ্ক আব্বা। আব্বা তুমি মাফ না করলে আব্বা আমি মাফ পাবো না আব্বা আল্লাহর কাছে। আল্লাহ তোর মায় কত কাঁদতাছে জানোস, তোর কথা শোনার পরে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিছি, ঠিক মতো খাই না, কত কষ্ট করে তারপরে টাকাটি জমাইছিলাম, টাকাটি তোর লেগে লুয়ে আইছি যে তুই কিছু একটা করবি। আয় এটি লুয়ে ভিতরে যা, আমি জায়গা, হ্যাঁ আব্বা আমি জায়গা, বাড়ির জায়গা। কই যাবে তুমি আব্বা? আব্বা তুমি মনে অনেক কষ্ট পেয়েছো আমি বুঝতে পারছি আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও না আব্বা। আব্বা চলো ভিতরে চলো, তোমার বৌমা না আসলে যায় নাই আর বাপের বাড়ি, বিশ্বাস করো ঘরের ভিতরে আছে। তোমার বৌমা না দৌড়াই বাইরেছে, বাইরের পর তোমার দেখে আমি ভিতরে বসা ছিলাম, আমার পাঠাইছে তোমার বিদায় করার জন্য আব্বা, কিন্তু আমি জানতাম না আব্বা। পোলাপান কষ্ট করলে বাপ মা কি ভালো থাকতে পারে ক? আমি জানো সারা দিন না খাই রয়েছি, 10টা টাকা ব্যাঙ্গা খাই নাই, কত কষ্ট করছি। তোর মায়ের আমি পানি খাই রয়েছি, 5 টাকার মুড়ি কিনা খাইছি, তারপরে এই টাকাগুলি জমাইছিলাম যে দুঃসময় কাজে লাগবো। সন্তানের চাইতে বড় তার কিছু না বাপ। চলো আব্বা ঘরে চলো, আসুন। আমি বাড়ির জায়গা না আব্বা তুমি যদি বাড়ির যাও আব্বা আমি কিন্তু মরে যাবো আব্বা, আমি কষ্টে মরে যাবো আব্বা। পারবো, আবার রাগ করবো। আব্বা আমার বউ রাগ করবো না আব্বা, বিশ্বাস করো তুমি যে ত্যাগ স্বীকার করছো আব্বা, এটা শোনার পরে আমার বউ আব্বা, আমার বউ আমার মতো ঠিক থাকতে পারবো না আব্বা। তোর বউ যদি ঝগড়া করে তোর লগে, আব্বা আমার বউ ঝরগা করবো না আব্বা, আমার বউ এত খারাপ না আব্বা। তুমি চলো একটা বার চলো ভিতরে, দাঁড়াও গেটটা খুললালে আব্বা। আব্বা ভিতরে আব্বা। চলো আব্বা। আব্বা তুমি রাগ করো না আব্বা, আমার উপরে মন খারাপ করো না আব্বা। আব্বা আব্বা আসো আব্বা, চলো আব্বা ভিতরে যাই আব্বা। আব্বা আসো, আব্বা বসো নে। আব্বা কি খাইবা কো আব্বা, কি খাইবা? আখি, হ্যাঁ আখি, আখি এই এদিকে আসো। বস। আব্বা কি করছে জানো? কি করছে তোমার না কি বললাম? কথা কম বলবা। আব্বারে তো বলছি আমার চাকরি নাই, আমার মা আমার আব্বা আমার চাকরি নাই এই খবর শুই না আমার মা আর আমার আব্বা খাওয়া দাওয়া ছাইরা দিছে। ওইজম গুত্তর পাড়া একটু ডোবা জায়গা রাখছিল আব্বা, এই জায়গাটা বেচ চালাইছে। আর আমার আব্বাই এত বছর যা টাকা জমাইছে, এই যে দেখো ব্যাগ বইরা সব টাকা লইয়েছে, দেখছো কত টাকা, দেখছো? আমরা আব্বা আসলে বুঝতে পারিনি তুমি যে আব্বা আমার এত ভালো আব্বা, আমি জানি না আব্বা, তুমি আমার মাফ করে দাও, মাফ চাও আমার আব্বার কাছে। বাঙ্গো ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন আব্বা ও আব্বা, আব্বা। আব্বা বাবা, প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তানের সুখ চায়, সন্তানের ভালো চায়, মঙ্গল চায়। সন্তান ছোটোর থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে, যে একটা সময় বৃদ্ধ বয়সে সন্তানরা তাদের ঢাল হয়ে দাঁড়াইব। কিন্তু ওই সন্তান যদি বাবা মায়ের ভুল বুঝে, এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নাই বাবা। যে কাজটা করছস, কাজটা আর কখনো করিস না বাবা। বাবা মায়ের উপরে বিশ্বাস রাখিস, আস্থা রাখিস। ওরা মাফ করে দাও আব্বা, ও ঠিক আছে। বুঝতে পারে না আব্বা। আমার ভুল হয়ে গেছে, এবার আমি তো মাফ করে দেন, আর কখনো এরকম ঠিক হবে না। আছে মা, তোমরা ভালো থাকো, আমি সবসময় এটা চাই। তোমার শাশুড়ি অনেক চিন্তা করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। তোর মায়ের ফোন দিয়া তাড়াতাড়ি কথা, নাইলে তোর মা স্টক করে মরে যাবে। আব্বা আব্বা তুমি এনে থাকো, আমি গ্রামে যাবো এক্ষুনি। আর জায়গা কার কাছে বেচছো? জায়গা ওই যে আমার দক্ষিণ পাড়ার জলিল মিয়া আছে না, জলিল চাচার কাছে বেচছো? জলিল মিয়ার কাছে। আমি এক্ষণ গ্রামে যাবো, গ্রামে যাই জলিল চাচার আমি টাকা ফেরত দিয়ে দেবো আব্বা, এই টাকার দরকারও নেই আমার আব্বা। বলছি এই টাকায় যদি না হয়, আমরা যেটাই থাকি বসত বিটাটা, এটাও বেচা দেবো। না আব্বা, তুমি আব্বার এনে ভিতরে যাও, আমি এক্ষণ গ্রামে যাবো, জলিল চাচার আমি টাকা দিয়ে আমো।
আমি বলবো আমার এই টাকার দরকার নেই, ভিতরে নিয়ে যাও এটা। যাও 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 যাও।